জবরদস্ত একটা কোশ্চেন নিয়ে এলাম তোমাদের জন্য, তবে দেখতে থাকো। নর্মাল যে ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম সবাই আমরা চিনি। এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে হবে। আমাকে বলে রেখেছে সমান্তরাল বাহু দুটার প্রতিটা 12 আর 16 সেমি করে। সমান্তরাল বাহু কোনগুলো হয়? এগুলো হয় আমরা জানি। তো এটা যদি 12 হয়, এটা হবে 16, সেটা বলেছে। আর অসমান্তরাল বাহুগুলা প্রত্যেকটা 4 মিটার করে, এটা 4, এটাও 4। তাহলে আমরা এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত কিভাবে করি? আমার ফার্স্ট অফ অল এখানে মনে রাখতে হবে কি, দেখো আমার কাছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি জিজ্ঞেস করে, আমি সূত্র যেটা জানি সেটাতে অ্যাপ্লাই করব হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল। সমান্তরাল বাহু দুটোর যোগফল করে তারপরে তার সঙ্গে উচ্চতা গুণ করতে হয়, অর্থাৎ যেটা লম্ব দূরত্ব বলি, এই বাহুটা থেকে কতটা দূরে আছে সেটা। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই লম্ব দূরত্বটা আমাদের কাছে কিন্তু নেই, প্রশ্ন হলো এখানে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় একটা রিজন দিয়ে রেখেছে যে সম্পূরক কোণের একটির মান 60 ডিগ্রি। আমাকে বলে রেখেছে যে সম্পূরক কোণের এই জায়গাটা, আমরা জানি এটা আর এটা যোগ করলে সম্পূরক হয়, তো একটা কোণ আমাদের 60 ডিগ্রি করে বলে রেখেছে, এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা সেই জন্যই আমি জবরদস্ত বলছি, কারণ আমাকে উচ্চতাটা আমার কাছে নেই, আগে উচ্চতা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এটা 4, এই জায়গাটা আমাদের জানা নেই, সেটা আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। দেখো মেন কথা কি, আমরা এখানে ত্রিকোণমিতি ইউজ করতে হবে। ট্রাইগোনোমেট্রিতে কি বলা হয়েছে, যে লম্ব বাই অতিভুজ, এদিকে এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা অতিভুজ হবে, মানে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি আমরা বলতে পারবো, ঠিক আছে। লম্ব বাই অতিভুজ হবে সাইন 60 ডিগ্রি। তা সাইন 60 ডিগ্রির মান ভ্যালুটা আমাকে এখানে জাস্ট বসাতে হবে। দেখো লম্ব আমাদের কাছে নেই, কিন্তু অতিভুজ আছে, দেখো 4 সেন্টিমিটার, তো এটা বসিয়ে দিলাম ইকুয়াল টু আমাদের এখানে যে সাইন 60 ভ্যালুটা হলো √3/2, ঠিক আছে। তাহলে এখান থেকে 4, 2 দিয়ে 4কে কাটলাম, 2 পেলাম, 2√3, অর্থাৎ h ইকুয়াল টু আমাদের হয়ে গেল 2√3। এই যখন এইচ এর ভ্যালুটা তুমি পেয়ে গেলে 2√3, এবার তোমার কাছে ক্ষেত্রফল বের করা সোজা হয়ে গেল। কিভাবে? আমরা বলেছি হাফ ইন্টু সমান্তরাল দুটো বাহুর যোগফল, মানে 12 + 16, আর এখানে ইন্টুতে উচ্চতা করে দিলাম 2√3, ঠিক আছে। তো এবার এই টু কাটা হয়ে গেল, 12 16 আসলো, 6 2 8, 2 1 3, সরি 1 1 2 28, তো 28√3 হয়ে যাবে এটার ক্ষেত্রফল বর্গ একক, মানে মিটার স্কোয়ার হলো, ঠিক আছে। তারপরে আরেকটা কোশ্চেন নিলাম, 12 + 6√2 ও 8 - 4√2 এর মধ্য সমানুপাতি কত? দেখো মধ্য সমানুপাতি বা গড় সমানুপাতি বের করতে গেলে আমাদের যেটা মূল বিষয় সেটা হলো √/a × b করতে হয়, মানে এই দুটোর জাস্ট গুণ করে দিতে হবে, তার √/, করতে হবে স্কয়ার রুট, ঠিক আছে, বর্গমূল করতে হবে, যেটাকে আমরা বর্গমূল বলি। এখানে এই জিনিসটাতে কি লক্ষ্য করছি দেখো তো, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে 12 6, এখানে 8 4, এগুলো কি? দেখো 6 আর 12 যেহেতু দুটোকে 6 দিয়ে ভাগ যায়, আমি যদি নাম্বারটাকে এরকম লিখি, 6 কমন নিয়ে নিই, তাহলে কি আসে? 6 2 12, 2 + √2 আসে, ঠিক আছে। আর 8 - 4√2 থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই, তাহলে কি আসে? 2 - √2 আসে। দেখো এই ফাংশনটা খেয়াল করো, 2 + √2, 2 - √2, ঠিক আছে। এই জায়গাটার মধ্যেই তোমার ফরম্যাট দেখে কি মনে হচ্ছে দেখো তো। এবার আমাদের এটা হলো এ আর এটা হলো বি, পুরোটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে কি পেলাম? √6 × 4, আর এদিকে 2 + √2, 2 - √2 লিখবো আমরা কি? 2² - √2², বাস হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা 6 4 6 4 6 আসলো 24 ইন্টু 2² আসলো 4 মাইনাস এখানে আসলো 2, ঠিক আছে, 4 - 2, তাহলে আমরা কি পেলাম? ইকুয়াল টু √24 × 2 পেলাম, 24 × 2 পেলাম, মানে 24 × 2 = 48 পেলাম, 48। তা 48 তো এখানে আনসারে নেই, তো আমি কি করবো? 48 কে এবার ভাঙবো এভাবে করে, 2 দিয়ে দিলাম 24, 2 দিয়ে দিলাম 12, 2 দিয়ে দিলাম 6, 2 দিয়ে দিলাম 3। দেখো এই 2 দুটো, এই 2 দুটো, তো দুটো থেকে এখানে একটা, মানে 2 2 4 আসলো, আর 3 এর কোনো জোড়া নেই, তা 4√3 হয়ে যাবে আনসার, যেটা হলো অপশন এ, ঠিক আছে। তো
তো এই হলো আজকের বিষয়, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবে। অঙ্কের বেসিক নলেজ ক্লিয়ার করাটা এটা আমার দায়িত্ব মনে করলাম, তোমরা শুধু সঙ্গে থাকো, সাপোর্ট করো। নমস্কার।